ওয়েলকাম টু মাই চ্যানেল শঙ্কর মাধ্যমিক টিউশন সেন্টার। তো আমরা কি শুরু করছিলাম, কোন সিরিজ? শতকরা। শতকরা শুরু করি তাহলে আজকের যাত্রা ভালো, তাই তো নাকি? এর আগের দিন আমরা কষে দেখি 111 পেজের 1 2 3 4 পর্যন্ত করছিলাম, তাই তো নাকি? আমরা আজকে করব 5-এর থেকে শুরু করে। 5-এর একটা ছক আছে, 5 6 7, এদিকে কত পর্যন্ত আছে? 20 পর্যন্ত। এই শতকরার এই 20টা অঙ্ক আমরা শেষ করব। তার মধ্যে দেখো এবারে 5-এর যে একটা ছক আছে, সেই ছকটার মধ্যে প্রথমে এই জায়গাটাতে 5-এর অঙ্ক শুরু করব। এখানে আছে শতকরা একটা অপশন, তারপরে আছে ভগ্নাংশ, তারপর কি আছে রে? দশমিক ভগ্নাংশ। প্রথম অঙ্কটা করে দেওয়া আছে, তারপরে এগুলো আমাদের করতে হবে। যদিও প্রথম অঙ্কটা করে দেওয়া আছে, আমি তোমাদের বোঝাই দিচ্ছি যে এটা কিভাবে করতে হয়। 15। এই যে এই অঙ্কটা করে দেওয়া আছে, সবাই দেখো অঙ্কটা। এই যে অঙ্কটা করে দেওয়া আছে, এই অঙ্কটা কিভাবে হলো? শতকরা আছে 15, ভগ্নাংশটা 3/20, কিভাবে দশমিক ভগ্নাংশ। এই অঙ্কগুলি আমরা পরের লাইনগুলি কেমন করে পাবো? এই তিনটি আছে না, একটা আছে শতকরা, একটা আছে ভগ্নাংশ, একটা আছে দশমিক ভগ্নাংশ। তারপরে এগুলো হয়তো পাবো দশমিক ভগ্নাংশ, এই শুধু ভগ্নাংশ, এটা করা লাগবে। পরে হয়তো কোনো অংশে শুধু ভগ্নাংশ পাবো, এই প্যাকেটটা করা লাগবে, এইদিকে শতকরাটা করা লাগবে, এটা করা লাগবে। তারপরে কোনো অঙ্ক হয়তো দেখা গেল শতকরাটা দেওয়া আছে, এটা দেওয়া নাই, এটা দেওয়া নেই, এই দুটো করা লাগবে। পরে কিছু অঙ্কে হয়তো দেওয়া আছে দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশটা নেই, শতকরা নেই, আমাদের বের করতে হবে। কিন্তু প্রথম এই অঙ্কটা সমস্ত কিছুই দেওয়া আছে। যেহেতু প্রথম অঙ্কটাতে সমস্ত কিছুই দেওয়া আছে, অতএব এই অঙ্কটা কিভাবে হলো আমি তোমাদের বোঝাচ্ছি। শতকরা মানে কি? শতকরা মানে 100-র মামলা না? আমি তোমাদের বলছি না, শতকরা মানে 100 বা পার্সেন্টেজ কথাটার মানেই হলো 100 নিয়ে ফান্ডা। দিস ইজ দ্য স্টোরি অফ দিস 100। 100-র মামলা, 100 নিয়ে গল্প থাকবেই। শতকরা যেখানে 100 হলো সেখানে। আমি समझ में आया? বারে বাহ, শাবাশ বান্দা। তো যে কথাটা मैं बोला था और मुझे बोला था, 15/100। শতকরা মানে কি? 15/100। এটা 15 আছে না, তার মানে এর নিচে 100 আছে। বুঝলেন না? নাই বুঝলেন? এবার যদি আমি বলি শতকরার নিচে মনে করো এবারে দেওয়া আছে 20, মনে করো 20 দেওয়া আছে, তার মানে কি? তার মানে হলো 20/100। কি বোঝা গেল? এবার যদি মনে করো 20 বাদ দিয়ে মনে করো আছে 18, তার মানে কি? 18/100। এটা বোঝা কারো বাকি? এনিওয়ান প্রবলেম? নো প্রবলেম। চলো লেটস গো। তাহলে আছে কত? 15 আছে। তাহলে 15 যদি থাকে, তার মানে কি? 15/100 হবে কি না হবে? হবে। এই বেরে পরের রাস্তা আমাদের হলো কাটাকুটি। 5 দিয়ে কাটবো। এই যে 5, এই যে দূরে 3 এ 5 15, 5 20, এখানে আসবে কত? 20। তাহলে 3/20, এই যে 3/20 ভগ্নাংশ। যাই এইটি আগে বোঝো, বুঝছেন? এবারে 3/20টা আমি समझ में आया? দিস ইজ দ্য ভগ্নাংশ। ভগ্নাংশ মানে এত বাই এত, এত বাই এত, বাই, দিস ইজ দ্য ভগ্নাংশ। ওকে, যত বাই অত ওইটাকে বলা হয় ভগ্নাংশ। যেখানে বাই সেখানে কি? ভগ্নাংশ। এটা বোঝা লাগবে। এত বাই এত, অত বাই এত, মনে করো সুহানা বাই সাইরু, দিস ইজ দ্য ভগ্নাংশ। কৌশিক বাই মিলন, ভগ্নাংশ। বোঝা গেল? আর যদি বলি যে শতকরা রনি কত, মানে রনি, এই শতকরার ঘরে রনি লিখলাম, রনি, তখন কি হবে? তুই বুঝে গেছি রে ছেলেগুলো। রনি ভাই 100। রনির মান আমরা জানি? রনির মান জানি না। মনে করো তর্কে যাবি না, মনে করো রনির ভাই এবারে আছে মনে করো 13, তাহলে 13/100। বুঝা গেল? এই হলো গল্প। গল্প ভালো লাগছে? ভাল না লাগলেও জোর করে কবে স্যার ভালো লাগছে নাকি? তাহলে এবারে ভগ্নাংশটা বোঝা গেল?
3/20 এইবারে আছে দশমিক ভগ্নাংশ। তাহলে দশমিক ভগ্নাংশ কেমন করে হবে? ও স্যার আমরা তো এটা পাই না। 3/20 আছে না, এটা 20 দিয়া 3 কে অপসারণ করা হবে ভাগ। এই যে দশমিক দিয়া 20 দিয়ে 3 কোনদিন ভাগ যায় যাবে? তাহলে দশমিক দিয়া এই দশমিক দিয়ে শূন্য নিলাম, এইবারে কত? 1 বাদ যাবে, 20 1 বুঝছেন রে? 20 ঘর শূন্য, 3 থেকে 2 গেল 1 1, এই দশমিক আছে আর একটা শূন্য, 5 20 কত হয়? 5 20 100। अभी समझ में आया? দেখলেন কি ব্যাপার হলো? Wow, this is the wow, so beauty, so elegant, just looking like a wow. বুঝা গেল? জুম করি লাগছে। চলো এবার পরে যাবো। এটা তো করে দেওয়াই আছে, এটা এবারে আমরা কিভাবে করবো? তাহলে এটার বুদ্ধি কি? কেউ কিছু ভাবলেন? কি ভাবলেন? সমস্ত ভাঙা লাগবে, রাইট। 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 66। 22 সমস্ত 1/3 কে আমরা সমস্ত ভাঙাবো। কিভাবে সমস্ত ভাঙা? সমস্ত ভাঙার নিয়ম জানেন? ভালো করে বোঝো। এখানে চিহ্ন দিতে হবে গুণ, আর এখানে চিহ্ন দিতে হবে যোগ। তাহলে 3 দুগুণ কত হয়? 6, 3 দুগুণ 6, 66। 66 আর যোগে 1 কত হয়? 67। তাহলে সমান সমান 67 বাই নিচে কত? 3 3 100 কথা কব, 100 তো আসবেই, ঠিকই বলছিস। তাহলে সমস্ত ভাঙে আমার কত বিড়াল? 67 বাই 3, সমস্ত বাই হবে 100। বোঝা গেল? এই শতকরার জন্য এবারে 100টা আসবে। 67 বাই 3 শতকরার জন্য এই 100। বোঝা গেছে? এবারে এবারে এইটা থেকে আমরা এটাতে আসবো। এবারে এইটা থেকে এইটাতে আসার যে রাস্তা, এটা একটু বোঝার চেষ্টা করবি, একটু তুলবি। তাহলে আমরা প্রথমে 67 বাই 3 লিখলাম। এবারে এই 100 এর নিচে কিছু নেই মানে 1 ধরলাম। কি ধরলাম? 1। গুণ চিহ্ন দাও, গুণ চিহ্ন দিয়ে এটা উল্টে যাবে, একটা যাবে উপরে আর এই 100টা আসবে নিচে। বোঝা গেল? তাহলে কাটাকাটি তো যায় না। 67 1 67, 3 আর 100 গুণ করলে 300। এই যে এটা হবে 67 বাই 300। বোঝা গেছে? এটা বোঝা গেল? আর প্রবলেম? নো প্রবলেম। চলো এর পরে স্টেপ। দশমিক ভগ্নাংশে আসার নিয়ম কি? এই 300 দিয়া, এই 300 কে দিয়ে 67 কে ভাগ করতে হবে। দশমিক দিয়ে শূন্য নাও, তাহলে এবারে 6 2 নেব। 3 দুগুণ কত হয়? 3 দুগুণ 6, এই দুইটি শূন্য এখানে এসে বসলো, তারপরে 7, তারপরে শূন্য হলো। দশমিক আছে আর একটা শূন্য, আবার 3 দুগুণ 600 হয়। 2 দাও, 3 দুগুণ 600 দিলাম, 1 ডবল শূন্য। আর তো যায় না রে, দশমিক আছে শূন্য, 3 3 900। ওই এরকম চলতেই থাকবে। তাহলে এটা লেখা হবে তখন প্রায়। কি লেখা হবে? প্রায় 0.2223 প্রায়। এটি বোঝা গেছে? এবার পরের অঙ্ক কি আছে? 2 সমস্ত 1/3। আমাদের আগে শতকরায় যাব, তারপরে দশমিক ভগ্নাংশে আসবো। আচ্ছা কোথায় আগে যাব? এই দিকে আগে যাব না এই দিকে আগে যাব বলো? দশমিক ভগ্নাংশে আগে আসি। তাহলে এটা সমস্ত বানাও। এটা গুণন, এটা যোগ। 3 দুগুণ কত হয়? 6 আর 1 কত হয়? 7। 7 বাই 3। তাহলে কত আসে? 7 বাই 3। এই 7 বাই যে 3 আসলো, এই 7 বাই 3 কে আমরা কি করব? এবারে ভাগ করব 3 দিয়ে 7 কে। 3 দুগুণ 6, 7 থেকে 6 গেল 1, দশমিক লাগাও 0, 3 3 9, আবার 1 আসবে, আবার 0 আসবে, এটা হলো প্রায়। 2.3 প্রায়। শতকরায় যাব। শতকরায় যাওয়ার কি বুদ্ধি?
তাহলে আমার আসলে কত 7/3 হচ্ছে। এই 7/3 আবার 100 দিয়ে ভাগ করবো। তাহলে 100 দিয়ে ভাগ করার বুদ্ধি কি, 100-র নিচে কিছু নেই মানে আমরা কি ধরবো, 1 ধরবো। তাহলে 7/3 গুণন এই একটা দেবে উপরে আর 100 আসবে, কথা বলতে হবে না, 1/100 আসবে নিচে। 7 1 7, 3 দিয়ে 300, তাহলে কত হলো 7/300। 7/, আচ্ছা এটা 7/300 লিখলেও হবে, 7/3 লিখলেও কিন্তু হবে। লেখো শতকরা মানে তো ইয়ের নিচে 100 আসেই, এটা 7/3 বেটার হবে। এটা আমরা আর না করলাম, এই 100 যে ইয়ের নিচে আছে এটা আর আমরা না করলাম। এটা কে না করলাম, কারণ এই যে সমস্ত ভাগ আছে, 3 দুগুণ 6 আর 1, 3 দুগুণ 6 আর 1 কত 7, 7/3 লিখলাম, এই 7/3 বুঝা গেল অঙ্কিত? এবারে পরের অঙ্ক বুঝা গেছে? হাউ ইজ দিস পসিবল, কিভাবে আসলো, তাই তো এটা প্রশ্ন কোষে। 3 দুগুণ কত হয় 6 আর 1 কত হয় 7 বাই কত 3, 7/3 কিচ্ছু না, সমস্ত ভাঙা আছে রে পাগলা। 2 সমস্ত 1/3 আছে না, এখানে গুণ চিহ্ন লাগাও, এখানে যোগ চিহ্ন লাগাও, সমস্ত ভাঙা। 2 সমস্ত 1/3 কে সমস্ত ভাঙালে 3 দুগুণ 6 আর 1 কত হয় 7, আর নিচে কত ছিল 3, এই বেলায় বুঝছিস? চলো এবার পরে, এবারে এই 1/5 টাকে আমরা কি করবো, আগে দশমিক ভগ্নাংশ নিয়ে এসে, তার মানে কি, তো 5 দিয়ে 1 কে ভাগ, 5 দিয়ে 1 কে ভাগ হবে, 0.0 দাও, 5 দুগুণ 10, এটাই উত্তর 0.2। এবার কিন্তু এটা প্রায় লেখা যাবার না ফিরাবার, কারণ এটা কি, কারণ এটা মিলে গেছে, যেহেতু মিলে গেছে ওই জন্য এটা আর প্রায় দেওয়া যাবে না। এবারে 1/5 টাকে এবারে শতকরায় নিয়ে আসবো, এটাও লেখা যায়, আবার 1/5 টাকে 100 দিয়ে করলেও হয়, না করলেও হয়। 1/5 গুণন 1/100, 1/500, এটাই লিখে দাও, 1/5 লিখে দাও, 1/5 লিখলেও হবে, কারণ এর শতকরা মানে এর নিচে 100 আছে। সঠিক উত্তর কিন্তু কেটে হয় 1/500 হয়, কারণ 1/5 তার নিচে 100 করলাম, 100 নিচে আবার 1 করলাম, 1/5 এটা উল্টি দিলাম, 1/500 হয়, 1/500, 1/5 লিখলেও হবে, ঠিক আছে? পরেরটা 0.12, এবারে এইটা আমরা কি করবো, ভগ্নাংশ আগে করবো, তাই তো? তারপরে নিয়ম কি, পয়েন্ট তুলে দেবো, 1 কয়টা সংখ্যা, 1 2 দুটো সংখ্যা, তাহলে কত হল 12/100, 12/100 100, এটা হলো 12/100। কাটাকাটি করলে করবেন, না করলে নেই, কাটাকাটি কারো যদি মন চায় না আমি কাটি, কাটো, 6 দুগুণ 12, 50 দুগুণ 100, 3 দুগুণ 6, 25 দুগুণ 50, তাহলে এটা কত হয় 3/25 হয়, এটাও 3/25 হবে, এটাও 3/25 হবে। কেউ যদি কাটির চান কাটবেন, কেউ যদি কাটিন না চান না কাটবেন। 12/100 লেখা যায়, 12/100 লেখা যায়, 3/25 লেখা যায়, 3/25 লেখা যায়, কাটাকাটি করি, বুঝা গেল? 3 4 12, 4 25 100, 3 4 12, 4 25 100। এবার এটাকে আবার এটা ইয়ে করা যায়, 3/25 তো শতকরা মানে এর নিচে 100, আবার এর নিচে কিছু নেই 100, এই 1 3/25, তাহলে কত হবে 3/, এবারে কত আছে 3.125, এই 3.125 এবারে ভগ্নাংশ কিভাবে আনবো, লেখা আছে 3.125, দশমিক তুলে দেবো, দশমিক তুলে দিলে কত হয় 1, কয়টা সংখ্যা 1 2 3, 1 2 3, তাহলে 3125, 3125 বাই 1000, এটা হবে 3125/1000। তারপরে এটা 5 দিয়ে কাটাকাটি যায়, 5 দিয়ে কাটাকাটি দিলে হ্যাঁ 25/8 দিলে 25/8 না 25/8, 25/8
বুঝা গেল? এটাও রাখিবেন, এটাও রাখিবেন, 25/8 কাটাকাটি করবেন। কাটাকাটিটা করলাম না, ও বললো ডাইরেক্ট লিখলাম 25/8। আর মনে হয় একটা ঘর আছে, আর একটা ঘর আছে না, এই ঘরটা এবারে লাস্ট। তারপরে আমি তোমাদের একটা দুটো বানাই দেবো। তোমরা কি শিখলি? এটা আছে কত? 125। কত আছে রে? 125। তার মানে কি? এটা কত হবে? 125/100। শতকরা মানে নিচে 100 আছে, 125/100। এবার যদি এটা কেউ কাটাকাটি করে চাস, কাটাকাটি করতে পারিস। আবার যদি না কাটাকাটি না করবো, এটা কিন্তু একবারে উত্তর কত আছে? একবারে আমি লিখতেছি, এটা উত্তর হবে 1.25। এটা কেমন করে হলো করবান ডাইরেক্ট? এই যে নিচত কত আছে? কয়টা শূন্য আছে? দুইটা শূন্য না, একের পরে দুইটা শূন্য 100। ওই জন্য এক ঘর দুই ঘর পরে একটা দশমিক লাগিয়ে দিচ্ছি। এটা ডাইরেক্টও করা যায়। তো এই যে নিচে যখন 100 থাকবে, নিচে যখন 100 থাকবে তখন 1., মানে ডান পাক থেকে গণি যাওয়া হবে কয়টা সংখ্যা হবে। শূন্য কয়টা? দুইটা, 1 2 দুইটা। ওই জন্য একটা দুইটা ঘর পরে দশমিকটা দেওয়া লাগবে। এটি হলো নিয়ম। যদি নিচে 100 থাকে তবে এটা খালি যাবে, তাছাড়া অন্য ক্ষেত্রে কিন্তু যাবে না। 200 300 দিয়ে যাবে না। এটা যদি প্রমাণ চান তাহলে 100 দিয়ে 125 ভাগ করি পান একবার। 100 কে 100, 2 5 দশমিক দিয়ে 0, আবার 2 200, তারপরে 0 5, তারপরে কত হয়? দশমিক দিয়ে 0 500। আইছেন প্রমাণ? এটা এটা এইরকম করে করা যায়। তাহলে এই পর্যন্ত আমাদের 5টা শেষ। এবার আমরা 6 7 8 কন্টিনিউ করব। চলো, আমরা 5 অঙ্কগুলো শিখলাম, শতকরা, ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। এবার একটা অঙ্ক আমি দুইটা বানিয়ে দেবো, দেখি কতটা তোরা শিখতে পারবি। আমি এখানে কি ছিল? ভগ্নাংশ ছিল। এখানে ভগ্নাংশ ছিল, এখানে ছিল শতকরা, এটা ছিল শতকরা, আর এটা কি ছিল? দশমিক ভগ্নাংশ, তাই তো? দশমিক ভগ্নাংশ। দেখি কতটা শিখলি। তাই এবারে মনে করে দিলাম 0.25, 0.25। তাহলে এই দুইটা ঘর বের করি। যখন এটা দিলাম একটা, 3টে দেবো, 3 ঘরে 3টে। এবারে এটা দিলাম মনে করো 15/20। এটা আর এটা বের করা হবে। এরপরে দিলাম মনে করো শুধু 20। এই 3টে করা হয়। তাহলে এইটা দিলাম, এই দুটো করবেন, এইটা দিলাম, এটা আর এটা করবেন, এইটা দিলাম, এটা আর এটা করবেন। করে দেখেন। যে 3টে অঙ্ক আমি বানিয়ে দিলাম, 0.25 আছে, এটা তাহলে কি হবে? এটা তাহলে কি হবে? এই দশমিক তুলে দেবো আমরা। 0.25 আছে তো, দশমিক তুলে দিলাম 1, দুইটি শূন্য, তাহলে 25/100। কাটাকাটি করলে হয়, না করলে হয়, এটাও তাহলে 25/100। 15/20 আছে, এটাও তাহলে 15/20 হবে। কাটাকাটি করবো বা না করবো, না করলাম না। এবারে 20 দিয়া এটা কাটো, এটা কাটো। 3 এ 15, 5 20, 4 এ 20, 3/4। 4 দিয়ে 3, তাহলে এটা কোনো 3/4 তো, তাহলে এটাও 3/4। এবার 4 দিয়ে 3 কে ভাগ করা হবে। দশমিক দিয়ে 0, 4 7 28। 2 নামে আসলো, দশমিক আছে 0, 5 বাদ দাও, 4 এ 20, তাহলে কত? 0.75। বুঝা গেল? এবার 20 মানে এটা তাহলে কত? 20/100। 20/100। এবারে এটা কি করবো? 20/100 তো, এটা কাটাকাটি করো। এই 2 শূন্য 0 করা, 5 20, 1/5। অথবা এটা 1/5 লেখা যায়, 1/5। এবারে এই 5 দিয়ে 1 কে এবারে ভাগ করবো। 5 দিয়ে 1 কে ভাগ, 5 2 10, 0.2 হলো। শেষ। এবার আমরা 6 7 8 অঙ্কে কি বলছে? 6 নম্বর অঙ্ক, জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে। জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত আছে লিখি। জলের মধ্যে কি কি থাকে? আমরা জানি জলের মধ্যে অক্সিজেন আছে, কিন্তু বলা আছে, অঙ্ক বই বলা আছে জলের মধ্যে হাইড্রোজেনও আছে। তাহলে জলে কি কি আছে? হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত কত আছে? 2:1। তাহলে জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত কত আছে? এই অঙ্ক করার একটা নিয়ম আছে, কি দেখো,
জলে জলে হাইড্রোজেন ইস টু হাইড্রোজেনের সংকেত কি? প্রথমে হাইড্রোজেন আছে না অক্সিজেন আছে? হাইড্রোজেন, হাইড্রোজেনের সংকেত H2। হাইড্রোজেন কথাটা লিখতে হলে অনেকক্ষণ সময় লাগবে। হাইড্রোজেন ইস টু অক্সিজেনের সংকেত কত? O2। তাহলে হাইড্রোজেন ইস টু অক্সিজেন। অনুপাত কত কত আছে? হাইড্রোজেন আছে 2, অক্সিজেন কত আছে? 1। তারপরে লেখো অনুপাতের যোগফল। অনুপাতের যোগফলও লিখিবান, সমষ্টিগতও লিখিবান। এই যে 2 আর এই যে যোগ 1 সমান সমান কত হয়? 3। এটি বোঝা গেল। এইবারে আমরা কি বের করব? শুধু জল হাইড্রোজেন বের করব। জলে হাইড্রোজেন শতকরা আছে কেমন করে করব? তাহলে হাইড্রোজেন 100 গুণন 2/3। 100টা কোথা থেকে আসলো? 100টা ওই যে শতকরা কতার জন্য আসলো, কাটাকাটি যায়। আর 2টা কোন জায়গা থেকে আসলো? ওই যে হাইড্রোজেনের অনুপাত 2, ওই জন্য 2 আসলো। আর 3টে কোথা থেকে আসলো? এই যে অনুপাতে এইটা আর এটা যোগ করিয়ে যে 3 হচ্ছে, ওই জন্য এই 3টা আসলো। এই যে বুঝা গেছে? হ্যাঁ, তাহলে শতকরার জন্য 100 আসলো, আর এই হাইড্রোজেনের জন্য 2 আসলো, আর অনুপাতের যোগফল কত? 3, ওই জন্য 3 আসলো। কাটাকাটি তো মনে হয় যায় না, তাহলে 200/3। এটা ভাগ করা লাগবে, যদি উত্তর ভাগে করি, যদি এর তবে গল্প ভাগ। 3 6 18, 10 থেকে 8 গেল 2 0, 3 6 18 নামে আসলো কত? 2। তাহলে 66 সমস্ত 2/3% কি আছে? হাইড্রোজেন। হাইড্রোজেন আছে। তাহলে 66 সমস্ত 2/3% আছে হাইড্রোজেন। এই যে হাইড্রোজেন। এবারে আমরা অক্সিজেন বের করব। দেখো এবারে জলে অক্সিজেন শতকরা, শতকরা কথাটা আগে লেখা লাগবে ভাই। জলে শতকরা অক্সিজেন আছে, কথাটা উল্টে হয়ে গেল। যাই হোক, কইবার নেই, কইবার কোনো ব্যাপার না। জলে অক্সিজেন শতকরা আছে। তাহলে এবার ওই শতকরা কথাটার জন্য কত আসবে? 100 * 1/3। এবারে অক্সিজেন কত? অনুপাত কত? 1। তাহলে 1/, যোগফল কত আছে? 3। তাহলে এবারে এই 100 দিয়ে উপরের কে গুণ হবে, 100 কে 100, আর নিচে কত আছে? 3 × 3। 3 দিয়ে 100 কে ভাগ করা লাগবে। 3 × 3 কে 9, 3 × 3 কে 9, আমারে ভুলেছি। 3 × 3 কে 9, 3 × 3 কে 9। 33 সমস্ত এই একটা শটাঙে উপরে যাবে, আর এই 3টে এখানে আসবে। বুঝা গেল? তাহলে কত দাঁড়াইলো ব্যাপারটা? 33 সমস্ত 1/3 কার কে বেরোলো? অক্সিজেন। অক্সিজেন। তাহলে অঙ্ক আমাদের শেষ। জলে হাইড্রোজেনের অনুপাত কত বেরিয়েছে? 66 সমস্ত 2/3%, আর অক্সিজেন শতকরা কত বেরিয়েছে? 33 সমস্ত 1/3। বুঝা গেল? 6 নাম্বার অঙ্ক খতম।